আসসালামু আলাইকুম। আমরা আমাদের বিড়াল ও কুকুরের কেজ কমপ্লিটলি ভেঙে নতুন করে কিছু কেজ বানানোর কাজ হাতে নিয়েছি। অলরেডি কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই সাথে আমাদের যে হাঁসের কেজ আছে সেটাকেও আমরা কিছুটা চেঞ্জ করতেছি। এর আগে আমরা যে কেজ বানাইছিলাম সেই কেজগুলা আপনারা অনেক পছন্দ করছিলেন। সেই চিন্তা করেই আমরা আমাদের পুরনো যে কেজগুলো আছে সেগুলোকে ইনশাআল্লাহ ভালো করে চেঞ্জ করব। নতুন করে আরও অনেকগুলা কেজ হবে। সেভাবেই আমাদের কাজ ধীরে ধীরে আগাইতেছে। যদিও এর মধ্যে বৃষ্টি বাদল অনেক ডিস্টার্ব করছে আমাদেরকে, তারপরেও আমরা ধীরে ধীরে কাজগুলা এগিয়ে নিয়ে গেছি অনেক দূর। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হলো, এর আগে আমরা কেজগুলা বানাইছি সেই কেজে অনেক মিস্টেক ছিল, তো সেই কেজগুলাকে আমরা এবার সঠিকভাবে রিকনস্ট্রাক্ট করব ইনশাআল্লাহ। আমরা প্ল্যান করেছি 4 ফিট বাই 8 ফিট এরকম অনেকগুলা কেজ হবে, যেহেতু আমাদের কুকুর আর বিড়ালের কেজটা অনেক বড় ছিল। তো এখানে আমরা অনেকগুলা কেজ বানাতে পারবো। আর সেই সাথে আমাদের এই সাইডে যে চুকার প্যাট্রিজের কেজ আছে সেই কেজও কিন্তু আমরা একদম ভেঙে ফেলবো। ভেঙে কুকুর বিড়ালের কেজের সাথে একসাথে ইনক্লুড করে দিব। এর কারণে আরও কিছু কেজ বৃদ্ধি পাবে। আর এই পাশে যে আমাদের এলিগেটর গার্ডের পন্ড আছে সেটাও আমরা এখান থেকে সরায় ফেলবো। মোট কথা আমাদের মিনি জুতে কেজগুলাকে নতুন করে রিকনস্ট্রাক্টের কাজ আমরা হাতে নিছি। আর যেই কারণে আমাদের এই চুকার প্যাট্রিজগুলাকে আমরা আলাদা আরেকটা কেজে সরাইতে বাধ্য হইছি। এগুলো হলো অ্যাডাল্ট প্যাট্রিজগুলা, যেগুলো থেকে আমরা অনেকগুলো বাচ্চা আল্লাহর রহমতে পাইছি। এই কেজগুলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আরও কিছু নতুন পোষা প্রাণী আনবো ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের এইখানে যে পোষা প্রাণীগুলো আছে এগুলোরও সুন্দর করে প্ল্যান্ড ওয়েতে ন্যাচারাল কিছু সেট আমরা করে দিতে পারবো, যাতে করে আলাদা আলাদা পেয়ার আমরা এক একটা কেজে রাখতে পারি। এতে করে ইনশাআল্লাহ ব্রিডিং সিজনে আমরা হয়তো আরও সফলতা বেশি পাবো। হাঁসের কেজের উপরে যে শেডিং নেট ছিল সেটাও আমরা সরাইছি। আর এরপরে আমরা আমাদের হাঁসগুলাকে এখান থেকে সরাই নিয়ে যাব আর আলাদা একটা কেজে, আমাদের পাশে যে কেজগুলো আছে সেই কেজে আমরা হাঁসগুলাকে সরাই নিব। হাঁসের কেজের উপরের যে অংশটা আছে সেটা আমরা খুলে ফেলবো, খুলে নতুন করে আবার ওইখানে আমরা কেজ সেট আপ করবো। তো এই জন্য হাঁসগুলোকে একটু সরাইতে হবে, না হলে ওদের ফ্লাই করে উড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো যাই হোক, ওদেরকে আমরা মোটামুটি ভালো একটা প্লেসেই রাখছি। কিছুদিন ওরা এখানে থাকবে, ওদের জন্য একটু স্ট্রাগল এখানে হবে। যদিও প্লেসটা বড় হলেও এতগুলো একসাথে গাদাগাদি করে থাকবে। এছাড়াও আমাদের এখানে ময়ূরের যে সেট আপটা ছিল সেটার উপরে কিন্তু যেগুলো ফ্লাই করতে পারে সেগুলো উঠে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমাদের কেজগুলো হবে একদম আগের কেজগুলোর মতো 8 ফিট বাই 4 ফিট, এবং প্রত্যেকটা কেজি সুন্দর করে আমরা সাজাবো ইনশাল্লাহ। সেটা আপনারা ইন ফিউচারে দেখতে পারবেন। আমরা আমাদের হাঁসের কেজে খুব একটা সাকসেসফুল হই নাই, যদিও আলহামদুলিল্লাহ কল ডাক দিয়ে আমরা কিছু বাচ্চা পাইছি, কিন্তু ম্যান্ডারিন আর উড্ডাক থেকে যেই সফলতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পাই নাই। যে কারণে আমাদের হাঁসের কেজে অনেক বেশি চেঞ্জ আনতে হচ্ছে। এটা মোটামুটি সবাই একমত যে আলাদা পেয়ারের জন্য আলাদা কেজ থাকলে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসে। তো সেই আশা নিয়েই আমরা আমাদের কেজগুলার কাজ হাতে নিয়েছি ইনশাআল্লাহ। এভাবে আমরা আমাদের কেজগুলা কমপ্লিট করতে পারলে আমরা আশা রাখি আমরা নেক্সট ব্রিডিং সিজনে ইনশাআল্লাহ আমাদের ম্যান্ডারিন উড্ডাকগুলা থেকে ভালো রেজাল্ট পাবো। আমি চাইছিলাম আমাদের কেজগুলার আপডেট একবারে দিব সব কাজ শেষ হওয়ার পর, কিন্তু দেখলাম যে অনেক বেশি ডিলে হয়ে যাবে, আমিও ওইভাবে শান্তি মতো ভিডিও দিতে পারবো না। তো তাই ভাবলাম যে যতটুকু কাজ আগায় ওইভাবে আমি কিছু কিছু ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কেজগুলো অনেক সুন্দর হয়, প্লাস আমাদের পোষা প্রাণীগুলোর জন্য সুস্থ থাকে। আল্লাহ তাআলা আপনাদের সবার মঙ্গল করুক সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।